নিজের ঘরটা কত বড় হবে এইভাবে সাজিয়ে দেয়, কিন্তু এমন একটা সময় আসে যখন 2 গজের ওই বাড়ির মধ্যে ঢুকে যেতে হয়। কথা ঠিক না বেঠিক? জীবনে কত জামা পরলাম, প্রতিটা জামারই পকেট আছে, আছে কি নাই? প্রতিটা জামার পকেট আছে, কিন্তু এমন একটা জামা পরে আমাকে যেতে হবে যে জামার কোনো পকেট নাই। জীবনে কত রঙিন পোশাক পরলাম, কত কালারের পোশাকগুলি পরলাম, কিন্তু এমন একটা পোশাক পরতে হবে যে পোশাকের রং নাই, শুধু সাদা। সামান্য একটু বৃষ্টি হলেই ছাতা মাথায় করে চলে যাই, যাই কি যাই না, কিন্তু এমন একটা জায়গায় আমাকে শুয়ে দেওয়া হবে, ওই জায়গায় উপর থেকে টপ টপ করে পানি পড়বে, বৃষ্টি হবে, বৃষ্টির পানি দ্বারা আমার কবরটা ভিজে যাবে। এরকম হবে কি হবে না? হবে কি হবে না? আর কত বড় বিল্ডিং এ থাকতাম, এমন একটা ঘরের মধ্যে আমারে রেখে দিল যে ঘরে ডান কাত থেকে বাম কাত হওয়া যায় না, বাম কাত থেকে ডান কাত হওয়া যায় না, যে ঘরের মধ্যে উঠে দাঁড়ানো যায় না। যায় এই জন্য হযরতে উসমান যখন কবরের পাশে যখন দাঁড়াইতেন, হযরতে উসমানের চোখ দিয়ে টপ টপ করে খেজুরের রসের মতো পানি ঝরতো। সাহাবীরা ডাক দিয়ে বলতো, উসমান এত জায়গায় দাঁড়াও, কান্না করো না, কিন্তু কবরের পাশে কেন কাঁদো? কয় যায় সব জায়গায় সাথী পাওয়া যায়, কবর এমন একটা জায়গা যে জায়গায় কোনো সাথী নাই। কথা ভুল বললাম? এমন একটা জায়গা যে জায়গায় কোনো সাথী নাই। বাংলাদেশের যে সেরা ধনী এক সময় ছিল জহুরুল ইসলাম, নাভানা গ্রুপের মালিক, তাকেও তো কবরে যেতে হয়েছে। বসুন্ধরার মালিককেও কবরে যেতে হবে। যমুনা গ্রুপের মালিকও কবরে চলে গেছে। যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলামের যখন করোনা ধরে গেল, তিনি 10টা ডাক্তার সেট করলেন। 10টা কয়টা ডাক্তার? 10টা ডাক্তার সেট করলেন। বাংলাদেশের 4টা ডাক্তার, সিঙ্গাপুরের 4টা ডাক্তার, ভারতের 2টা ডাক্তার, 10 জন ডাক্তারকে ঘোষণা করে দিল, আমাকে যদি বাঁচাতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আমার সম্পদের অর্ধেক দিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ বলে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তোমার বাউন্ডারি আমি দিয়ে দিলাম, একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না, তোমাকে চলে যেতে হবে। একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না। আমার ঘোষণা যখন এসে যাবে তোমাকে চলে যেতে হবে। এটা আমার নির্ধারিত বাউন্ডারি, এটা আমার নির্ধারিত বাউন্ডারি। ভুল বললাম? আমরা কি থাকতে পারবো কেউ? এই জন্য আমাকে তৈরি হতে হবে কবরের জন্য। মায়ের পেটে সন্তান আসে কি জন্য? বলেন, মায়ের পেটে সন্তান আসে কি জন্য? দেহ বানানোর জন্য, দেহটাকে পরিপূর্ণ করার জন্য, দেহটাকে পরিপুষ্ট করার জন্য। আর দুনিয়ার পেটে মানুষ আসে রুহুটাকে পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ বলুন। মায়ের পেটে দেহ হয় আর দুনিয়ার পেটে রুহু হয়। মায়ের পেটে দেহ পরিপূর্ণ হয়, আর দুনিয়ায় আসি আমার রুহটাকে সুন্দর করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার।
বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন আল্লাহ কেন মায়ের পেটে থেকে আমাকে পাঠিয়ে দিলেন? কেন আমাকে মায়ের পেটে না পাঠিয়ে আসমান থেকে তো ফেলে দিতে পারতেন? পারতেন না? আসমান থেকে আমাকে ফেলে দিতে পারতেন। আল্লাহ বলে, বান্দারে, মায়ের পেটটা হলো একটা কবর। মায়ের পেট কি? বান্দা, মায়ের পেট হলো কবর। যখন আমার ভিতরে 120 দিন পর যখন রূহ আসে, ওই সময় ফেরেশতা আমার কানের গড়ে বলে, শোনো শোনো, তুমি কিন্তু দুনিয়ায় যাইবা, দুনিয়ায় কিন্তু বিপদ হবে, দুনিয়ায় তুমি অনেক সময় সাপের সম্মুখীন হবে। তখন ওই বাচ্চা মায়ের পেটের ভিতরে সাপ খোঁজে, মায়ের পেটের মধ্যে কি সাপ আছে? আরে ভাই, কথা বলেন না কেন? মায়ের পেটের মধ্যে কি সাপ আছে? কয় ফেরেশতা মিথ্যা বলে। আসলে কি মিথ্যা বলে? তুমি যখন যাবা ওই সময় দেখবা অনেক বড় বাঘ আছে দুনিয়ায়। মায়ের পেটের মধ্যে বাঘ খোঁজে, বাঘ কি পায়? ওইভাবে খুঁজতে থাকে। বলে তুমি যখন দুনিয়ায় যাবা, বিশাল দুনিয়া, মায়ের পেটের তুলনায় দুনিয়াটা অনেক বড়। ঠিক না ব্যাঠিক বলেন? মায়ের পেটের তুলনায় দুনিয়াটা অনেক বড়। মায়ের পেটের তুলনায় দুনিয়া কত বড়? ফেরেশতারা সংবাদ দেয়, কিন্তু বিশ্বাস হয় না। যখন আমরা দুনিয়ার পেটে যখন আসি, তখন ওই বাচ্চাটা একটা চিৎকার মারে, মারে কি মারে না? তখন এত বড় পৃথিবী দেখে ভয় পেয়ে যায়। মায়ের পেটের তুলনায় পৃথিবী যেমন বড়, পৃথিবীর তুলনায় আল্লাহর জগৎ, জান্নাতের জগৎ ওই রকম বড়। সুবহানাল্লাহ। কিন্তু হুজুররা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন একদিন আসবে, মরে গেলে সেখানে হিসাব হবে, কিন্তু আমরা হিসাবের চিন্তা এখন করি না। ফেরেশতারা তখন বলেছিল, তখন বিশ্বাস আমরা করি নাই। আমরা যখন মরে যাব, ওই সময় আমরা বুঝতে পারবো আমাদের আসল জগতের ঠিকানা। মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, যতক্ষণ ওয়াজ করব আপনারা এই পাশ দিয়ে আসবেন না। আমি একটু অনুরোধ জানাচ্ছি, আসলেও পর্দা মেনটেন করে আসবেন, পর্দা ছাড়া আসবেন না। যে কয় মিনিট কথা বলবো আপনাদেরকে অনুরোধ করছি, যারাই এই পাশে ঢুকবেন পর্দা ছাড়া কেউ ঢুকবেন না। অনুরোধ, পবিত্রতা নষ্ট করবেন না, আপনাদেরকে অনুরোধ করে বলছি। সম্মানিত আপনারা, পর্দা মেনটেন করে আপনি চলেন। পর্দা মেনটেন করে সব কিছুই করা সম্ভব, তাই না? যেহেতু এখানে কোরআনের কথা হচ্ছে। 2 গজের ওই ছোট্ট বাড়ি, ছোট্ট আমার ঘর, সেটাই সবার থাকতে হবে, আপন কি বা পর। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ তাআলা আজকে এই সদগর বাড়িতে কোরআনের মাহফিলে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাউন্ডারির ভিতরে, অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন, দিস ইজ দ্য গার্ডেন, দিস ইজ দ্য গার্ডেন অফ প্যারাডাইস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন, কোরআন অনুসারে দিস ইজ দ্য গার্ডেন অফ প্যারাডাইস, এটা জান্নাতের বাগান। আল্লাহর ফেরেশতারা এই বাগানকে বেষ্টন করে রেখেছেন। এই জন্য সকলেই সমস্বরে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, সুলতানে মদিনা, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, হুজুরে আকরাম, নূরে মুজাচ্ছাম, সাইয়্যিদিনা মাওলানা হাবিবানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল গিভার হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে আমরা তো মানি না। মুসলমানের ভিতরে বিশ্বনবীর আদর্শ নাই, কিন্তু ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে লেখা আছে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল গিভার, as a social reformer, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the superman in the world. চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
সমাজ সংস্কারক হিসাবে, আইন প্রণীতা হিসাবে, শিক্ষক হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলুন। আপনারা অবাক হবেন। যুবক ভাইরা তোমরা বসো, তোমাদের উদ্দেশ্যে আমি অনেক কথা বলবো, কিন্তু ওয়াজের ময়দানে কেউ কথা না বলি, কথা না বলি, কথা না বলি, কথা বন্ধ হবে, একটা শব্দ হবে না যতক্ষণ বসবো আদবের সঙ্গে বসবো। ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামের কথা বললাম, ব্রিটিশ পার্লামেন্টের কথা বলবো এখন। কার কথা বলবো? ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলেছিলেন, ইফ ইউ উড লাইক টু প্যাসিফাই দ্য আনরেস্ট ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু গো টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট। তুমি যদি অশান্ত এই পৃথিবীকে, পাশে কথা বলবেন না, অনুরোধ করে বলছি, কথা আমার বলবেন না, আওয়াজ দিবেন না, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, কথা আমার বলবেন না। যতক্ষণ ওয়াজ করব কথা মানে বলবেন না। যদি ওয়াজ বন্ধ করতে বলেন বন্ধ করে দিয়ে চলে যাই, কথা বলবেন না। আমি মেহমান, আমাকে দাওয়াত করে আনছেন, আপনাদের দু একটা কথা শুনে আমি চলে যাব। ওয়াজে কোরআনের ময়দানে কথা বলা সম্পূর্ণ নিষেধ। ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে সংসদ সদস্য দাঁড়িয়ে বললেন, ইফ ইউ উড লাইক টু প্যাসিফাই দ্য unrest world you have to go to the universal book and universal prophet। এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও তোমাকে শাশ্বত চিরন্ত বইয়ের কাছে যেতে হবে, চিরন্ত কিতাবের কাছে যেতে হবে এবং চিরন্ত নবীর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলাপ কোথায় হচ্ছে? ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে। ওই সময় এক সংসদ সদস্যর এই বক্তব্য শুনে স্পিকার বলেছিলেন, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট? শাশ্বত বই তো আমরা চিনি না। তখন বলেছিল, ইউনিভার্সাল বুক মিন্স দ্য হোলি কোরআন, ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা যদি শান্তির সুশীতল ছায়াতলে আসতে চাও, শান্তির বাতাস যদি প্রবাহিত করতে চাও, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কাছে যাও। তখন খ্রিস্টান, কিন্তু তারা অ্যাজ এ খ্রিস্টান তারা যে ঘোষণা দিয়েছে, উই আর অ্যাস্টোনিশড, কিন্তু আমরা মুসলমান ইসলামের আমরা সুশীতল ছায়াতলে আসি না, আমরা ওয়েস্টার্ন কালচারে পাগল হয়ে গেছি। ঠিক না ব্যাঠিক? আমাদের সন্তানদের চুল কাটিং আমেরিকান স্টাইল হয়ে যায়, আমাদের সন্তানদের চলাফেরা ওয়েস্টার্ন কালচারে আমরা লালিত পালিত হচ্ছি। কারণ ওয়েস্ট মিনিস্টার, শিক্ষিত সমাজ থাকলে মানে বুঝতে পারবেন, ব্রিটিশের একটা আদালতের নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার। ওয়েস্ট মিনিস্টারে একটা কেস আসলেন, একটা ছেলে, বাবারা তোমরা একটু সহযোগিতা করো আমাকে, একটা ছেলে একটু সহযোগিতা করো, তোমরা খুব ভদ্র ছেলে আমি জানি। ব্রিটিশ যে একটা পার্লামেন্টের, ব্রিটিশ যে একটা আদালতের নাম ওয়েস্ট মিনিস্টার। ওয়েস্ট মিনিস্টারে একটা ছেলে তার বাবার পরিচয়ের জন্য এসেছে। আমার বাবার পরিচয় নাই, চিন্তা করেন কেমন দেশ। বাবার পরিচয়ের জন্য ডিএনএ টেস্ট করা হলো। যখন প্রথমবার ডিএনএ টেস্ট করা হলো তখন দেখা গেল হি ইজ নট হিজ ফাদার, সে তার বাবা না। দ্বিতীয় ডিএনএ টেস্ট করা হলো, দ্বিতীয় ডিএনএ টেস্টেও বাবা পরিচয় পাওয়া গেল না। তৃতীয় ডিএনএ টেস্টের পর বললো এই লোকটা বাবা, কারণ ওই মহিলা, ওই নারী বারবার মানে দেখাচ্ছে এটার সঙ্গে আমার মিলামিশা হয়েছে, এটার সঙ্গে মিলামিশা হয়েছে, এটার সঙ্গে মিলামিশা হয়েছে, কিন্তু কোনোটাই বাবা প্রমাণ হচ্ছে না। যখন তৃতীয়টা যখন বাবা প্রমাণ হলো, ওই ছেলে বলেছে যে কালচারে বাস করলে বাবার পরিচয়ের জন্য তিনবার ডিএনএ টেস্ট করতে হয়, ওই কালচারকে আমি পায়ে লাথি মারি, আমি মুসলমানের কালচার আমি গ্রহণ করব, আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে পৃথিবীতে একমাত্র শান্তির পথ দেখাতে পারে ইসলাম। পৃথিবীতে শান্তির পথ। আমরা তো ওয়েস্টার্ন কালচারে পাগল হয়ে গেছি, আমরা তো ভারতীয় কালচারে পাগল হয়ে গেছি, কিন্তু ইসলাম যে কালচার দিয়েছেন আজ থেকে 1450 বছর পূর্বে। কারণ ওই মহিলা অনেক ঘাটে পানি খেয়েছে, কোন ঘাটের পানিতে তার সর্দি লেগেছে এটা কি বলা যায়? ভাঙে বললাম না, বুঝতে পারছেন তো? অর্থাৎ সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ নাই। ইসলাম দেখেন কত সুন্দর, কত সুন্দর সিস্টেম চালু করেছে। এই জন্য বিশ্বনবীর আদর্শ আমার জীবনের পরতে পরতে পালন করতে হবে, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন আপনার জিকিরকে আমি তামাম পৃথিবীতে ছড়িয়ে দেব।
ওয়া রাফানা লাকা যিকরাক, নবী হে আপনার প্রশংসা, আপনার গুণগান তামাম পৃথিবীতে চলবে। আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস হাই হাই অ্যান্ড হাই, আপনার স্ট্যাটাস জমিনে যেমন চলবে, আপনার স্ট্যাটাস আসমানে চলবে, আপনার স্ট্যাটাস পূর্বে পশ্চিমে প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়বে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আজ পৃথিবীতে চীন, আপনারা জানেন চীনের অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক কন্ডিশন, দ্য ইকোনমিক কন্ডিশন অফ চীন ইজ ভেরি হাই, দ্য ইকোনমিক কন্ডিশন ইজ রাইজিং, অনেক উঁচু পর্যায়ে চলে যাচ্ছে চীন। চীন কি করে জানেন? চীনের মানুষরা ফজরের সময় উঠে হাঁটা শুরু করে দেয়। 70 বছর, 70 ইয়ার্স ওল্ড, 70 ইয়ার্স ওল্ড পিপুল ডোন্ট নিড এনি স্টিক্স ফর গোয়িং এনিহোয়ার, কোথাও যাওয়ার জন্য তাদের কোনো লাঠি লাগে না। কারণ আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সকালবেলা যখন মানুষ ঘুম থেকে ওঠে আল্লাহ তাকে বরকতের চাবিটা তার হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বরকতের চাবি তার হাতে তুলে দেয়। সকালবেলা যখন ঘুম থেকে মানুষ উঠে পড়ে, তখন মানুষ যখন ঘুমাতে যায় শয়তান তার 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা। যখন সে ঘুম থেকে ওঠে তখন একটা গিট খুলে যায়, যখন সে অজু করে দ্বিতীয় গিটটা খুলে যায়, যখন সে নামাজে দাঁড়িয়ে যায় তৃতীয় গিটটা খুলে যায়। কিন্তু চীনের মানুষ অ্যাথিস্ট, তারা নাস্তিক, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করার কারণে চীন আজকে পৃথিবীর সেরা অর্থনীতির দেশে পরিণত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে বলি, যদি ইফ ইউ উড লাইক টু বি রিচ, আপনারা যদি ধনী হতে চান, ইফ ইউ উড লাইক টু ডেভেলপ ইউর লাইফ ক্যাপাসিটি, আপনাদের জীবনের ক্যাপাসিটিকে যদি উন্নতি করতে চান, আপনারা ইউ ক্যান ফলো দ্য আইডিওলজি অফ মোহাম্মদ রাসূলুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিওলজিকে ফলো করেন, দেখেন আপনিও ধনী হয়ে যাবেন। আপনি টাকার অভাব হবে না। ফজরের সময় ওঠেন, নামাজ পড়েন, জমিনে ছড়িয়ে পড়েন, কাজ করেন, কাজটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সন্তানের জন্য আপনারা ছড়িয়ে পড়েন। ফজরের পর যারা ঘুমায় ওদের 3টা রোগ হয়। 1 নম্বর রোগ হচ্ছে ওদের ডায়াবেটিস সবচেয়ে বেশি হবে ফজরের পরে যারা ঘুমাবে, জ্বরের প্রকট বাড়বে এবং যৌন শক্তি তার আস্তে আস্তে হারিয়ে ফেলবে। এই জন্য তো আজকে বউ থাকতেছে না আমার যুবক ছেলেদেরকে, সারা রাত মোবাইল ফোন টেপে, মোবাইল ফোনের নেশায় যুবকরা আজকে আসক্ত হয়ে গেছে। ভুল বললাম ভাইজান? চীন এত মোবাইল টেপে না, ওদের সময় যখন হয় শুধু মোবাইল ধরে। আর আমাদের ছেলেরা নামাজের হালতে মোবাইলের জন্য আজকে চোররাও বিপদে পড়েছে। বাবাজি, চোররা যে চুরি করবে রাত 2টার সময় দেখে যে জাগ্রত হয়ে টিপছে, চোররা চুরি করারও টাইম পাচ্ছে না, এমন অবস্থা মোবাইল নিয়ে হয়ে গেছে। এই মোবাইল এইভাবে চালানো যাবে না। মোবাইল চালানোর একটা রেস্ট্রিকশন আছে। আমি মোবাইলের বিপক্ষে না। তোমার ইমো, তোমার মেসেঞ্জার, তোমার ইউটিউব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চেনার জন্য যদি হয়, ওটাকে আমি স্বাগতম জানাই। এই গ্লাসের মধ্যে যদি দুধ রাখা যায়, এই গ্লাসের মধ্যে যদি পানি রাখা যায়, এটা ভালো। এই গ্লাসের মধ্যে যদি মদ রাখা যায়, এই গ্লাসের মধ্যে যদি ময়লা রাখা যায়, এটা খারাপ। মিডিয়া খারাপ না, মিডিয়ার ভিতরে ভালো কিছু প্রবেশ করতে হবে। যুবক, তোমাদেরকে বলি, নবীকে চেনার জন্য তোমার ইউটিউবকে ব্যবহার করো, বিশ্ব নবীকে চেনার জন্য ইউটিউবকে ব্যবহার করো, আল্লাহকে চেনার জন্য ইউটিউবকে ব্যবহার করো। দেখো, তুমি তোমার ইউটিউব দ্বারা তুমি আল্লাহকে পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি। চীনের কথা বলতেছিলাম। চীন এত প্রবৃদ্ধি কেন আসলো? চীন একটা গাড়ি আবিষ্কার করছে অচিরে, উইদিন এ শর্ট টাইম। এই গাড়িটা উইদিন এ শর্ট টাইম, দ্য কার ইজ কামিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা বাংলাদেশেও চলে আসবে। আপনাদের একটা নতুন একটা ইনফরমেশন দেই। চীন একটা গাড়ি আবিষ্কার করেছে, নতুন একটা কোম্পানি। সেখানে ওই গাড়িটা আপনার মাটিতেও চালানো যাবে, ল্যান্ডেও চালানো যাবে, সেটা আকাশেও চালানো যাবে। পাইলটের বেশি দক্ষ পাইলটের দরকার নেই। 5 মিনিটের ট্রেনিংয়ে আপনি পাইলটের কাজ করতে পারবেন। অল্প দিনের মধ্যে বাংলাদেশেও এটা চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। এটা চীন তার গবেষণার মাধ্যমে কেন করছে? বিশ্বনবীর আদর্শ থেকে তারা এই গবেষণাগুলো গ্রহণ করেছে। কার আদর্শ থেকে?
বিশ্বনবীর আদর্শ থেকে এই গবেষণাগুলো গ্রহণ করেছে। আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করি আমরাও বিজ্ঞানী হয়ে যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ডক্টর। মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বড় ডাক্তার। আপনি অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাচ্চা যখন হয় বাচ্চাকে তাহানিক করাও। তাহানিক মানে তার মুখে খেজুর একটু চিবিয়ে তার রস সামান্য পরিমাণ দাও, চিবানোর পরে যে লালা হয় ওই লালাটা দাও। আমেরিকার যারা ডাক্তার আছে তারা গবেষণা করে দেখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে তাহানিকের কথা বললেন। এই মিষ্টান্নর মধ্যে কি আছে? হাইপোগ্লাসিমিয়া, প্রিম্যাচিউর যাদেরকে ডেলিভারি হয়, প্রিম্যাচিউর তো বোঝেন, অল্প 8 মাস 7 মাস পেটে বাচ্চা থাকার পর যে বাচ্চাগুলোর ডেলিভারি হয় এই বাচ্চাগুলো হাইপোগ্লাসেমিয়াতে ভোগে। এই বাচ্চাগুলোর মুখে যদি আপনার সামান্য মিষ্টান্ন দেওয়া হয় ওই রোগ কখনো হবে না, তাদের রোগ থেকে তারা নিস্তার পাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করছি ওখানে কথা বলবেন না ভাইজানেরা, আপনাদেরকে অনুরোধ করছি, আমি বিনীত, আমি হাত জোর করে বলছি, যারা বসবেন একটু ভিতরে এসে বসে পড়েন, কথা বলেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, লটারি তুলে দেন ওখান থেকে। ওখানে কেন লটারি বসবে? লটারিটা একটু ফাঁকে নেই করেন, কথা বলতে দেন। কোরআনের ময়দানে বেয়াদবি করবেন না। কোরআনের ময়দানে যদি বেয়াদবি করেন সমস্যা হয়ে যাবে আপনার জীবনে। আমি যা কথা বলছি মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন থেকে কথা বলছি। কি কথা বলতেছিলাম ভাইজান? তাহানিক বাচ্চা, আপনাদের বাচ্চা হলে মুখে সামান্য কোনো আলেম ওলামা দিয়ে খেজুরটা একটু চিবিয়ে দিবেন। মিষ্টান্ন দেওয়ার কারণে আমেরিকা আজকে গবেষণা করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিলেন খেজুর। প্রিয় খাবার কি ছিলেন? সকালবেলা একটু খেজুর খাবেন। আল্লাহর নবী বলেছেন খেজুরের মধ্যে ফাইবার আছে, খেজুরের মধ্যে এত শর্করা আছে, খেজুর যদি কেউ খায় সামান্য 1-2টা খেজুর খেলে সারাদিন ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। বিশ্বনবীর সময় একজন রোম দেশ থেকে একজন চেম্বার দিলেন। চেম্বার দেওয়ার পর আর রুগী আসে না। 1 বছর হয়ে গেল কোনো রুগী আসে না। কয় বছর হয়ে গেল? 1 বছর হয়ে গেল কোনো রুগী আসে না। ডাক্তার গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ডাক্তারের দোকান দিলাম কিন্তু রুগী কেন আসে না? বলে, তুমি কি জানো না আমি মদিনার নবী এমন একটা সিস্টেম চালু করেছি যে সিস্টেমের কারণে ওদের রোগ ব্যাধি হয় না। এই কথা কি শুনবেন? রোগ ব্যাধি কেন হবে না? শুনবেন তো ভাইজানেরা, শুনবেন তো? যারা ঘোরাঘুরি করছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু ভিতরে আসি বসে পড়েন, যাতে আমি যুবকরা তোমরা একটু ভিতরে আসো, ঘোরাঘুরি বাদ দাও, তোমাদের লাভ হবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। এমন কিছু কথা বলবো যে কথাগুলো দ্বারা তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। যুবক ভাইয়েরা, রাসূল বললেন আমি 2টা সিস্টেম চালু করেছি। 1 নম্বর সিস্টেম হলো আমি নবী যেটা চালু করেছি সেটা হলো পেটকে 3 ভাগ করে যারা খাবে আর ফজরের সময় যারা সূর্য ওঠার আগে যারা ঘুম থেকে উঠবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ছোটখাটো কোনো রোগ দিবে না। তাহলে খেজুর, আমরা খেজুর খাবো। রাসূলের প্রিয় খাবারের মধ্যে খেজুর ছিলেন। পেটকে 3 ভাগ করে খেতেন। আমরা খাওয়ার পেলে তো হুজুররাও এরকম খাই। মানুষের দোষ দিলাম নাই, আমিই বলছি আমরাই খারাপ। নিজের কথা নিজেই বলতে হয়, নিজেকেই দোষারোপ করছি, আমরাই খারাপ। আমরা খাওয়া পেলে তো একেবারে এমন খাওয়া শুরু করে দেই, এরকম খাওয়া ঠিক না। পেটকে 3 ভাগ করে খান। সকালে সূর্য মামা ওঠার আগে জেগে ওঠেন, দেখেন আপনি নীরব জীবন যাপন করবেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। সকাল সকাল তাড়াতাড়ি ঘুমাতে যান রাতে, আর সকাল সকাল ঘুম থেকে ওঠেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বিশ্বনবীর আরেকটা প্রিয় খাবার ছিলেন বার্লি। বার্লি চেনেন? জব। আজকে তো জবের আবাদ তো নাই, আছে? জব কি জানেন? বাচ্চাদের যে হরলিক্স খাওয়ান,
হরলিক্সের উপাদান হচ্ছে জব। জবের ভিতরে আল্লাহ এমন পুষ্টি দিয়েছেন। জব হচ্ছে যে সকল বাচ্চাদের গ্রোথ হয় না, গ্রোথকে বৃদ্ধি করার জন্য জবের ভিতরে আল্লাহ অটস উপাদান দিয়েছেন। জবের ছাতু আগে খেয়েছে এই যে মুরব্বীরা, এই মুরব্বীদেরকে আল্লাহ রব্বুল আলামিন দেখেন 80 বছর বয়স হয়েছে তাও ভালো থাকিছে। এখন তো খালি কেমিক্যাল খাওয়ানো শুরু করেছেন। খান, নবীর আদর্শ মানেন, জবের ছাতু বাচ্চাদের খাওয়ান, ওই বাচ্চা সোটাম দেহের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে দুটা খাদ্যের কথা বললাম। কয়টা খাদ্যের কথা? আল্লাহর নবী পছন্দ করতেন লাউ। কি পছন্দ করতেন? বিশ্বনবী বলেন, বিশ্বনবী এক সাহাবীর সঙ্গে বসে দাওয়াত খাচ্ছেন, এমন সময় ওই সাহাবী বলেন আমি দেখতে পেলাম লাউ ছিল, তরকারি, অনেক তরকারি মিক্সার করে রান্না করা হয়েছে, নিরামিষ রান্না করা হয়েছে। নবীজি আমার লাউগুলো উঠিয়ে উঠিয়ে খেলেন। নবী বললেন এই লাউ যদি মানুষ খায় মানুষের পেটটা ঠান্ডা হয়ে যায়, এই জন্য লাউ বেশি খাবেন। কি খাবেন? লাউ বেশি খাবেন। নবীর খাদ্যের তালিকাগুলো আমি বলে যাই। লাউ রাসূল খেতেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আঙ্গুর খেতেন। আঙ্গুর ফলটার মধ্যে আল্লাহ এমন উপকার দিয়েছেন, কিডনি যাদের সমস্যা আছে আঙ্গুর যদি নিয়মিত খান কিডনিকে আল্লাহ ভালো করে দিবে। আঙ্গুরের একটু দাম বেশি, তাই না ভাইজান? একটু দাম বেশি। আমাদের মতো গরিব মানুষের কিনে খাওয়া খুব কঠিন, তাই না? আঙ্গুরের একটু দাম বেশি। রাসূল বলেছে তোমরা আঙ্গুর খাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিডনির সমস্যাকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটা পছন্দের খাবার ছিলেন দুধ। বিশ্বনবী বলেছেন দুধ বেশি খাও, গরুর গোশত কম খাও। কেন বললেন? বিফ কম। গরুর গোশত পাইলে তো আমরা একেবারে সবচেয়ে স্বাদের জিনিস। বিফ অনেক রোগের কারণ। আজকে আমেরিকার যারা সায়েন্টিস্ট আছে তারা গবেষণা করেছে গরুর গোশত, বিফ কজেস মেনি কাইন্ড অফ ডিজিজ। গরুর গোশত অনেক রোগের কারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিলেন না, কোনো পরীক্ষাগার ছিলেন না। নবী বললেন গরুর গোশত কম খাও, দুধটা বেশি খাও, কারণ গরুর গোশত অনেক রোগের কারণ। আজকে মোস্ট অফ দ্য পিপুল, বাংলাদেশের আজকে অধিকাংশ মানুষ হার্টের সমস্যায় ভুগছে। এই হার্টটা নষ্ট হয়ে গেলে তো আর ভালো করা যায় না। আল্লাহ চোখ দিয়েছে কয়টা? কথা বলেন, চোখ দিয়েছে কয়টা? একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে কিন্তু কাজ চলে। কান দিয়েছেন কয়টা? একটা নষ্ট হলে আর একটা দিয়ে মোটামুটি চলে। আল্লাহ পা দিয়েছেন কয়টা? একটা নষ্ট হলে আর একটা দিয়ে মোটামুটি চলে। আল্লাহ রব্বুল আলামিন বলে আমি হার্ট একটাই দিয়েছি, এবং আমাদের যে যকৃৎ লিভারও একটা দিয়েছেন, কিন্তু লিভারের যদি 80% নষ্ট হয়ে যায় সেটাও ভালো হয়ে যায় অনেক সময় এমনি এমনি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে। কিন্তু হার্ট যদি নষ্ট হয়ে যায় ওটা আর কোশ্চেন কালেও ভালো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরুর গোশত কম খাবে, কারণ গরুর গোশতের মধ্যে প্রচুর পরিমাণ ফ্যাট থাকার কারণে হাড়ে চর্বি জমে যাবে, এতে তোমাদের তাড়াতাড়ি মরণের কোলে ঢলে পড়বে। সুবহানাল্লাহ। কি কথাগুলো বলে গেলেন 1450 বছর পূর্বে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে গরুর গোশত কম খেতে বলেছেন। তাহলে লেস বিফ মোর মিল্ক। আমরা আজকে থেকে একটা স্লোগান দেব, লেস বিফ, কম গরুর গোশত, আর দুধ হচ্ছে বেশি বেশি করে খাবো। ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহর রাসূল বলেছে তরমুজ খাবা। তরমুজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন এজেন্ট দিয়েছেন, তরমুজ যখন মানুষ খায় তরমুজের বিচি দেখবেন পাথরের মতো দেখা যায়। তরমুজ যখন খায় কিডনির ভিতরে যদি পাথর হয়ে যায় তরমুজ খেলে ওটা বের হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। 1450 বছর আগে বলেছেন আল্লাহর নবী বলেছেন তরমুজ হলো ঠান্ডা আর খেজুর হলো গরম। ঠান্ডা আর গরম যখন একসাথে করে খাবা, তরমুজ আর খেজুর যখন একসাথে করে খাবা, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেকগুলো রোগের শেফা দিয়ে দিবে। আল্লাহু আকবার। কি বিজ্ঞানী! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বকালের অলওয়েজ অল টাইম বিশ্বনবী সবার সেরা বিজ্ঞানী। ঠিক না ব্যাঠিক বলুন? পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত ল্যাবরেটরির গবেষণা ছাড়াই নবী এইগুলো বলে গেছেন।
তরমুজ খেতে বলেছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন কিসমিস খাবা। কি খাবা? আল্লাহর রাসূল কিসমিস খেতে বলেছেন। কিসমিসের মধ্যে আল্লাহ অনেক উপকার দিয়েছে, মানুষের মুখের রুচিটা বৃদ্ধি পেয়ে যাবে। নবীজির প্রিয় খাবারের মধ্যে অন্যতম ছিলেন কিসমিস। আল্লাহু আকবার বলুন। নবী বলেছেন তোমরা ডালিম খাবা। কি খাবা? ডালিম। ডালিম যদি খাও, যাদের প্রস্রাবের বেদনা আছে, প্রস্রাবে যাদের পেইন হয়, এই পেইনগুলো ধ্বংস করে দিবে ডালিম খাদ্যগুলো। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলুন। রাসূলের জীবনেই আমার জন্য সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনেই আমার সর্বোত্তম আদর্শ। তাহলে আমার চুল কাটা কি লিওনেল মেসির মতো হবে? আমার চুল কাটা কি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হবে? আমার চুল কাটা কি নেইমারের মতো হবে? আমার চলা কি পপ তারকাদের মতো হবে? আমার চলা কি ভারতের নায়িকাদের মতো হবে? ভারতের গায়িকার মতো হবে? 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা দিয়েছেন, ধরেন আপনার বাড়িতে বিয়ে, আপনার মেয়েরই বিয়ে, বড় যাত্রী এসেছে 40 জন, আগে দাওয়াতি মানুষগুলোকে খাওয়াইছেন। কথা বোঝা যাচ্ছে বাবাজিরা? চলবে তো আরেকটু, না শেষ করে দেব? দাওয়াতি মানুষগুলোকে আগে খাওয়াইছেন। খাওয়ানোর পরে বর চলে আসলো। কে আসলো? বর এসে গেল। বর আসার পরে আপনি কি করলেন? বর যখন আসলো দেখলেন বর দাওয়াত খাওয়ার পরে হাড় হাড্ডিগুলো নিচে পড়ে থাকে না? তাহলে যদি আপনার মেয়েকে যদি বিবাহ দেন, কথা আমার সঙ্গে বলেন, বর যদি ওই হাড় হাড্ডিগুলো তুলে খায়, আপনার বরকে কি মনে করবেন? পাগল মনে করবেন না? উচ্ছিষ্ট। কারণ বরের প্লেটটা সাজানো হয়েছে সুন্দর করে, বরের প্লেট সাজানো হয়েছে স্পেশাল ভাবে, বরের প্লেটকে ডেকোরেশন করা হয়েছে মজা করে, সবাই মিলে বরের যে শ্যালিকারা সুন্দর করে সাজিয়েছে প্লেটটা, তাই না? কিন্তু বর খাচ্ছে উচ্ছিষ্ট, নিচের ঝুঁটা খাচ্ছে তুলে তুলে। ওই বর পাগল না? পাগল আপনারাই কিন্তু বলেছেন, আমি বলি নাই। ওই বর কি? আজ থেকে 1450 বছর পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, সেইটা হলো বরের আদর্শ। সেই আদর্শ বাদ দিয়ে যদি আমরা পশ্চিমা সংস্কৃতিকে গ্রহণ করি, ওয়েস্টার্ন কালচারকে গ্রহণ করি, ওগুলো হচ্ছে উচ্ছিষ্ট, ওগুলো হচ্ছে পড়ে থাকা ঝুঁটা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর যে প্লেট এনেছেন, ওইটাই বরের প্লেট। ওইটাকেই আমাদের জীবনে, বাস্তব জীবনে যদি গ্রহণ করতে পারি, তবেই আমাদের মুক্তির পথ, তবেই ওটা সেরা পথ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে উচ্ছিষ্ট আমরা কেন খাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বরের প্লেট আমাদেরকে এনে দিয়েছেন, তাই নয় কি? জীবনের কোন দিকে নবীর আদর্শ ছাড়া আপনি চলবেন? আল্লাহর নবী বিচারক হিসাবে সেরা ছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন বিচারক ছিলেন। আজ তো বিচারের নামে প্রহসন হয়, হয় কি হয় না? বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিগত 15.5 বছরে বিচার ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হয়েছে। ফরমেশি রায় জারি করে বিচার ব্যবস্থার উপর কোঠার দেওয়া হয়েছে। এই বিচারকগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে উপর করে জাহান্নামে দিয়ে দিবে। কারণ অনেক নিরপরাধ আলেমগুলোকে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে, ঠিক না ব্যাঠিক? আলেমদের কোনো অন্যায় ছিল না, ধরার দরকার ছিল যারা রাস্তার ইট খোয়া খায়, তাদেরকে ধরার দরকার ছিল, ঠিক না ব্যাঠিক? কথা ভুল বলছি? ধরার দরকার তো ছিল তাদেরকে যারা লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে, দেশপ্রেমের স্লোগান দেয়, আমরা দেশকে ভালোবাসি, মাইকে সামনে স্লোগান দেয় দেশকে ভালোবাসি, এ দেশ আমার, স্বাধীনতা আমরা দিয়েছি, এ দেশকে আমরা স্বাধীন করেছি, এরকম স্লোগান দেয়। কিন্তু তার জীবনের দেশের একটা জিনিস নাই, সে যে পোশাকটা পরে সেটাও বিদেশি পোশাক,
তার বাড়িগুলো সব মানে বিদেশি, টাকাগুলো দেশের ব্যাংকে রাখতে পারে না, টাকাগুলো বিদেশের ব্যাংকে পাচার করে। এই মেকি দেশপ্রেম চলবে না। দেশকে ভালোবাসতে হলে দেশের জন্য দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের সম্পদকে ভালোবাসতে হবে, ঠিক না ব্যাঠি? এটা হয় কি হয় না? ভুল বললাম ভাইজান? আপনাকে রাগ করলেন? ভুল বলি নাই। আমার দেশে আপনারা অবাক হবেন, আমি আপনাদেরকে আই উড লাইক টু গিভ এ নিউ ইনফরমেশন। আমি আপনাদেরকে নতুন একটা ইনফরমেশন, তথ্য জানিয়ে দিতে চাই। শুনবেন? আমি নতুন একটা তথ্য জানিয়ে দিতে চাই। বিগত দিনগুলোতে যত টাকা পাচার হয়েছে, আমি ময়মনসিংহর একটা এমপির কথা বলি। উনি পাপুয়া নিউগিনিতে টাকা পাচার করতে করতে ওনার টাকা এত হয়েছে, পাপুয়া নিউগিনির ভিতরেও সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে গেছে। মানে পাপুয়া নিউগিনির যে স্থানীয় যিনি ধনী, তার চেয়ে ওনার টাকা বেশি। একটা দেশের সর্বশ্রেষ্ঠ ধনী একজন থাকে না, যেমন বাংলাদেশের সেরা ধনী থাকে। পাচার করতে করতে পাচারের টাকা দিয়ে, এই ইনফরমেশন হয়তো বা জানেন না, পাপুয়া নিউগিনির ভিতরে সে সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে গেছে। চিন্তা করেন, পাপুয়া নিউগিনির যারা সিটিজেন, যারা নাগরিক, তাদের চেয়ে তার টাকা মানে বেশি। এগুলো তাদের বাপের টাকা না, এদেশের জনগণের টাকা, এদেশের জনগণের টাকা, এদেশের মানুষের ভ্যাটের টাকা। এই টাকাগুলো যদি সঠিক যদি ব্যবহার হতো, বাংলাদেশ উইদিন শর্ট টাইম, অল্প দিনের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, ঠিক না ব্যাঠি? বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যাবে, বাংলাদেশ সৌদির মতো ধনী হয়ে যাবে, বাংলাদেশ কাতারের মতো ধনী হয়ে যাবে, বাংলাদেশ আপনার আরব আমিরাতের মতো ধনী হয়ে যাবে, যদি এই টাকাগুলো পাচার না হয়। আমাদের একটাই টার্গেট, ক্ষমতার মসনদে কে বসবে এটা বড় কথা নয়, ক্ষমতায় কে থাকবে এটা বড় দেখার বিষয়ও নয়, ক্ষমতায় যে থাক সেটা আমাদের দেখার বিষয় নাই। একটাই কথা, এদেশের একজন যিনি ফকির, ভিক্ষুক, দিনমজুর, রিক্সা চালক, ফেরিওয়ালা, এদের ভ্যাটের টাকা দিয়ে দেশ থেকে যদি আর একটা টাকা যদি পাচার হয়, বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং এদেরকে প্রতিহত করতে হবে, ঠিক না ব্যাঠিক বলুন? এদেরকে প্রতিহত করতে হবে, কারণ এই টাকার অংশ সকলের আছে, আছে কি নাই বলুন? আর বিশ্বনবী কেমন করে দেশ চালাতেন শুনুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চুরির মামলা আসলো। এক মহিলা চুরি করেছেন মাকজুম গোত্রের। কোন গোত্রের? মাকজুম। মাকজুম, আপনারা রাগ করতেছেন? মাকজুম গোত্রের একটা নারী চুরি করেছে। মাকজুম গোত্রের ওই নারী চুরি করার পর নবীর কাছে এসে বলল, বিচারটা একটু শিথিল করা হোক, একটু কমা দেওয়া হোক, বিচারটা একটু শিথিল করা হোক। তখন বিশ্বনবী বলেছেন, শোনো, ভাষণ দিয়েছেন, মাকজুম গোত্রের এই নারী না, আমার মেয়ে যদি চুরি করত, ফাতিমার হাত আমি নবী নিজে হাতে কেটে দিতাম। আর যে সকল মানুষ রাষ্ট্রের টাকা চুরি করে, রাষ্ট্রের টাকা চুরি করে পকেটে ভরেছে, এদের হাত যদি জাতির সামনে যদি কেটে দেওয়া হতো, একটা রিক্সা চালকের যে সম্মান আছে এদের তো সেই সম্মান নাই, একটা কুলির যে সম্মান আছে এদের সেই সম্মান নাই, একটা দিনমজুরের যে সম্মান আছে আল্লাহর কাছে এদের সেই সম্মান নাই। কারণ কাল কিয়ামতের ময়দানে এই টাকা নিয়ে, এই টাকার বোঝা নিয়ে, এই সম্পদ নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠে পড়বে। আমাদের একটাই স্লোগান, এদেশ দুর্নীতিমুক্ত চাই, ঠিক না ব্যাঠিক বলুন? We would like our country free from any kind of corruption. দুর্নীতিমুক্ত, করুপশনকে আমরা কবর দিতে চাই, দুর্নীতিকে আমরা কবর দিতে চাই। এদেশে দুর্নীতি আর চলবে না, এদেশে স্বজনপ্রীতি আর চলবে না। আমার প্রশ্ন হচ্ছে, যার যেটা অধিকার সে সেটা পেয়ে যাক, এটাই বড় কথা। বিশ্বনবীর দেখেন বিচার ব্যবস্থা কেমন, যে আমার মেয়ে চুরি করলে আমি তার হাত কেটে দিতাম, আমি মেয়েকেও আমি খাতির করতাম না। আল্লাহর নবী বাজার ব্যবস্থা কেমন তদারকি করতেন। আজকে বাজারে সিন্ডিকেট হয়, হয় কি হয় না ভাইজান? কথা বলেন না কেন? বাজারে সিন্ডিকেট হয় কি হয় না? বাজার সিন্ডিকেট ভাঙার জন্য বিশ্বনবীর আদর্শের কোনো বিকল্প নাই। আল্লাহর নবী বলেছেন, বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে, বাজারকে মনিটরিং করতে হবে। নবীজি আমার বাজারে গেলেন, মদিনার বাজারে যাওয়ার পর দেখে একজন বস্তা ভরে
মাল নিয়ে এসেছে, মালের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেওয়ার পর দেখে উপরে শুকনো মাল আর নিচে ভিজা মাল। নবীজি আমার সিজ করে ফেললেন, বস্তা বেঁধে ফেললেন, বললেন যে প্রতারক সে কখনো মুসলমান হতে পারে না, যে প্রতারক সে কখনো কি হতে পারে না, মুসলমান হতে পারে না। প্রতারক কখনো মুসলমান হতে পারে না। দেখেন বাজার ব্যবস্থাকে কিভাবে মনিটরিং করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে যদি বাজার ব্যবস্থায় মনিটরিং হয়, গরিব মানুষের এত কষ্ট হয়? গরিব মানুষের কষ্টগুলো থাকবে না। এই কষ্টগুলো দূর করার জন্যই তো আদর্শ আনতে হবে। আর একটা কথা বলি, যুবকরা তো বসলে না, যুবকদের উদ্দেশ্যে আমি কিছু কথা। এলাকায় কি মানুষজন কম নাকি বসতি কম? যাই হোক, যুবকদের জন্য দু একটা কথা বলতেছিলাম। মোটর সাইকেল আমরা পাইলেই তো জোরে জোরে চালাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি যখন ড্রাইভিং করবে তখন তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, কারণ মধ্যম পন্থা যদি অবলম্বন করো তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। দেখেন আজকে অ্যাক্সিডেন্টে হাজার হাজার লোক মারা যায়, অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়, অনেক পরিবার একজন উপার্জনকারী ব্যক্তি হারিয়ে পরিবারটা সাগরের মধ্যে হাবুডুবু খায় কি খায় না। আজকে যদি রাস্তার মোড়ে মোড়ে যদি থাকতো, মুহাম্মদ রাসূলুল্লাহ যে গতির কথা বলেছেন, মধ্যম গতিতে তুমি গাড়ি চালাও, যত বেশি গতি তত বেশি ক্ষতি, যত বেশি গতি তত বেশি ক্ষতি, মধ্যম গতিতে গাড়ি চালাও, এটা যদি মোড়ে মোড়ে লেখা থাকতো, আমার মনে হয় না রোড অ্যাক্সিডেন্ট এত হয়, অর্ধেক রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে। সুবহানাল্লাহ বলুন। এটা হচ্ছে নবীর দেখেন রাস্তা চলার নীতি। রাস্তাতে কি চলা, কিভাবে চলবো, এটাও রাসূল আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাও হাবিব আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমার জীবনের কোনটি আমি রাসূলের আদর্শ থেকে বাদ মানে দিতে পারি? আপনি একটা কথা বলেন যে রাসূলের এই আদর্শ থেকে। রাসূল মানুষের সঙ্গে ব্যবহার, ভালো ব্যবহারের দেখেন দৃষ্টান্ত স্থাপন করেছেন কিভাবে। আবু সুফিয়ান বিশ্বনবীর বড় শত্রু, আল্লাহর হাবিবকে মক্কা থেকে বিতাড়িত করার জন্য মাস্টার মাইন্ডার ছিলেন। এমন কোনো ষড়যন্ত্র নাই যে করেন নাই, সব ধরনের কনস্পিরেন্সি করেছেন, সব ধরনের ষড়যন্ত্র করেছেন। আবু সুফিয়ান যখন আল্লাহর নবী বরকতের নবী, আহারে নবী আমার যেখানেই যায় বরকত, নবী যখন ডানে যায় ডানে বরকত, নবী যখন বামে যায় বামে বরকত, নবী যখন সামনে যায় সামনে বরকত, নবী যখন পিছনে যায় পিছনে বরকত। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ, চামেলি ফুলের সুঘ্রাণ বের হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী যদি কারো সঙ্গে মুসাফা করতেন, ওই হাতটা, নবীজির হাতটা এত নরম ছিলেন, মনে যেন হতো যে হাত যেন রেশমের চোখ, কোমল ছিলেন নবীজির হাত। একজন মুসাফা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার হাত বড় নরম, আমার হাত বড় শক্ত, আমি ইটের ভাটায় কাজ করি, এই জন্য আমার হাতটা শক্ত। নবী আমার বুকে নিলেন, নিয়ে ডাক দিয়ে বলে, ওগো ওগো সাহাবী, শুনে রাখো, আল কাসিবু হাবিবুল্লাহ, যে শ্রমিকের কাজ করে আল্লাহর বন্ধু হয়ে যায়, যে মাঠে কাজ করে সে আল্লাহর বন্ধু, যে সড়কে কাজ করে সে আল্লাহর বন্ধু, আর আল্লাহর যে বন্ধু হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। কি সম্পর্কে বলছিলাম নবীর কথা? পয়েন্ট মনে আছে? বলেন তো কি সম্পর্কে বলছিলাম? বিশ্বনবীর কি সম্পর্কে বলছিলাম? পয়েন্টটা একটু বলেন। হ্যাঁ, চুরির, হ্যাঁ, চুরির মাল মাথায় করে, চুরির মাল কাল কিয়ামতের ময়দানে মাথায় করে চোরগুলো উঠে পড়বেন। আর যদি বিচার ব্যবস্থার মধ্যে যদি স্বচ্ছতা থাকতো, এইটা হতো না। এই জন্য আপনার জীবনের কোন দিকে যাবেন, যেদিকে যাবেন নবীর আদর্শ, যে দিকে আপনি চলবেন সেই দিকে। রাসূল খাওয়ার আদর্শ শিখিয়েছেন। কেমন করে? আমি আজকে রাসূলের আদর্শ নিয়েই বলবো। রাসূল খাওয়ার আদর্শ কিভাবে শিখিয়েছেন শোনেন। হুযায়ফা ইবনে ইয়ামিনের নাম শুনেছেন? কথা বলেন। হুযায়ফা ইবনে ইয়ামিন এক রাজ দরবারে গেলেন। রাজ দরবারে যাওয়ার পর একটা খাদ্য পড়ে গেলেন।
হুযায়ফা ইবনে ইয়ামিন ওই খাদ্যটা তুলে খেলেন, খাদ্যটা তুলে খেলেন। রাজ দরবারে তো সিস্টেম হচ্ছে খাদ্য পড়ে গেলে তোলা যায় না। আমরা তো অনেকেই বলি যে যেটা পড়ে যায় সেটা তোলা যায় না, তাই না? পড়া জিনিস তোলা যায় না। তখন হুযায়ফা ইবনে ইয়ামিন খাদ্যটা তুলে খেয়েছে, আর সবাই বলা বলি বলছে যেটা আনসিভিলাইজড, এটা অসভ্য, এটা বর্বর, এদের তো সভ্যতা নাই। তখন হুযায়ফা ইবনে ইয়ামিন বলছে, আতরুকু সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি রাসূলের সুন্নত ছেড়ে দেব এই সকল জাহেলদের জন্য? বিশ্বনবী বলেছেন, শুনে নেন খাওয়ার বরকত কোথায় থেকে হয়। নবীজি আমার বলেছেন, কোনো খাদ্য যখন পড়ে যাবে, ওই খাদ্যটা যখন আপনি তুলে খাবেন, ওই খাদ্যের মধ্যে বরকতের দানা থাকতে পারে। ওই খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কলিজার মধ্যে নূর ঢুকাইয়া দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে নূর ঢুকাইয়া দিবেন। আল্লাহ রাসূলের যে কথা বলতেছিলাম, যে পয়েন্টটা, আবু সুফিয়ান মাস্টার মাইন্ডার ছিলেন নবীকে বিতাড়িত করার জন্য, আপনারা ভুলে গিয়েছিলেন, আমিও ভুলে গেছি, আপনারাও। আবু সুফিয়ান নবী যখন চলে গেলেন, নবী মদিনায় চলে গেলেন, বরকত মদিনায় যায়। যেমন আলো, যেমন লাইট, যেমন টর্চ লাইট, যেমন সাথে সাথে গেলে টর্চ লাইটটাও চলে যায়। নবী যখন চলে গেলেন মদিনায়, বরকত চলে গেলেন। নবী মক্কা থেকে হিজরত করার পর মক্কার মানুষেরা না খেয়ে মরা অবস্থা হয়ে গেল। গাছের পাতা খাওয়া শুরু করলো, বাকুল খাওয়া শুরু করলো, তারা বিভিন্ন ধরনের মরা জন্তু খাওয়া শুরু করলো, কারণ নবী নাই, বরকত নাই। কিন্তু আবু সুফিয়ান তার সবচেয়ে বড় শত্রু, গোপনে গোপনে চলে গেলেন। প্রকাশ্য কিন্তু কনস্পিরেন্সি করেছে, ষড়যন্ত্র করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে, কিন্তু গোপনে বুঝতে পেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, এটা কিন্তু গোপনে বুঝতে পেরেছে। চলে যাওয়ার পর আবু সুফিয়ানকে দেখে নবী অবাক হয়ে গেলেন। আমরা হলে লাঠি দিয়ে তারা ধরতাম না ভাইজান? আরে ভাইজান, লাঠি দিয়ে তারা ধরতাম না? আবু সুফিয়ান এত বড় শত্রু ছিলেন। নবীজি আমার কাছে বসালেন, বললেন, তুমি কেন এসেছো? তুমি কেন এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় অভাব হয়েছে, একটু বরকতের দোয়া করুন। বিশ্ব নবীজি আমার হাত তুলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে বৃষ্টি দিয়ে প্লাবিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আমার আবু সুফিয়ানকে বললেন, আমার তো দান করার মতো বেশি টাকা নাই। আবু সুফিয়ানকে কিছু টাকা দিয়ে দিলেন, দিনার দিয়ে দিলেন, রিয়াল দিয়ে দিলেন, বললেন গরিব মানুষের মধ্যে ভাগ করে দিবা, আর অসহায় নারীদেরকে দিবা, বাচ্চাদেরকে দিবে, কোনো শিশুরা যাতে কষ্ট না পায় তাদের সবাইকে দিবে। আবু সুফিয়ানকে বলল, আবার যদি তুমি অভাবে পড়ে যাও, আবার তুমি আমার কাছে আসবা। কেমন ব্যবহার ছিলেন? তালহা নাম, তালহার কাছে মক্কার চাবি ছিলেন। নবীজি আমার হিজরতের আগে বললেন, আমার বড় মন চায় কাবা শরীফের চাবিটা নিয়ে আমি কাবা শরীফের মধ্যে প্রবেশ করি। তালহার কাছে চাবি ছিলেন। তালহার কাছে চাবি থাকার পর নবীজি যখন চাইলেন, তালহা বললেন চাবি দেওয়া যাবে না। নবীর তো তখন আগে যেমন, এই যে মানে কিছুদিন আগে মানে দেখেন নাই, দেখেন আল্লাহ কিভাবে পট পরিবর্তন করে দেয়। দিন কি একরকম থাকে? দিন কি সারা জীবন একরকম থাকে? সারা জীবন কিন্তু একরকম থাকে না, পট কিন্তু পরিবর্তন হয়। তালহার কাছে চাবি চাইলেন, তালহা বললেন না, চাবি দেওয়া যাবে না। রাসূল যেদিন মক্কা বিজয় করে মক্কার ভিতরে যেদিন প্রবেশ করলেন, তালহাকে খুঁজতেছিলেন, তালহাকে খুঁজতেছিলেন। তালহা কোথায় গেল? তালহা ভয় পেয়ে গেছে। ওই যে 10 বছর আগে নবীকে চাবি দেয় নাই, আজ ভয়, কারণ নবী আজ বিজয় বেশে, এমনভাবে বিজয় বেশে আসলেন, একটা রক্তপাত হতে দেয় নাই, কোনো রক্ত ঝরাতে দেয় নাই। তালহা কোথায় গেল? তালহা পালিয়ে চলে যায়, বলে তালহাকে ধরে নিয়ে আসো। নবী কি মারার জন্য বলেছে? তালহাকে ডাক দিয়ে বলল, সেই দিনের কথা মনে আছে যেদিন আমি কাবা ঘরের চাবি চেয়েছিলাম 10 বছর আগে? সেদিন তোমাদের হাতে ক্ষমতা ছিল, তোমরা তখন ক্ষমতায়,
তোমার দল তখন ক্ষমতায়। এই জন্য দল ক্ষমতায় থাকলেই সব কিছু করা যায় না, কারণ সারা দিন সারা জীবন একরকম থাকে না। আজকে যে রাজাদিরাজ, কালকে সে ভিক্ষা চায়, চিরকাল কাহরো নাহি সমান যায়। আজকে যে রাজাদিরাজ, কালকে সে ভিক্ষা চায়। এ বাবাজিরা চলে যাচ্ছেন কেন? ওয়াজ কি বন্ধ করে দেব? সবই উঠে উঠে মানে চলে যাচ্ছে না, সবাই উঠে চলে যাচ্ছে। আমি বুঝলাম না কিছু, এটা ঝামেলা কি? এই তোমরা আসো, যুবকগুলো আসো, আসো আসো আসো, এই আসো সবাই, চলে আসো। যুবক তোমরা সবাই মানে বসো, ভিতরে মানে বসো। যারা জালসারা আমরা আয়োজন করেছি এই জিনিসগুলো একটু ফলো করা উচিত। আলেমকে সম্মান করতে হয়, মানে বসো। মোবাইলে মানে পিছনে তো গোতাগুতি করে তো সময় কাটাও, কিন্তু কথাগুলো কি একটু শোনা যায় না? আমি খুবই কষ্ট মানে রব্বুল আলামিন নবীকে সর্ব উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন। হযরতে আবু বকর মনে করেছে আমি চাবি পাবো, হযরতে ওমর মনে করেছে আমি চাবি পাবো, কিন্তু নবী বললেন তালহা আমাকে যতই অপমান করেছে 10 বছর আগে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। কারণ হলো কিয়ামত পর্যন্ত তালহার বংশধরদের কাছে এই চাবি থাকবে। দেখেন, যে চাবি দিল না তাদের কাছে কিয়ামত পর্যন্ত চাবি থাকবে। এবং আবু জেহেলের ছেলে ইকরামা মক্কা বিজয়ের দিন পালিয়ে চলে যাচ্ছে, রাসূল বললেন সামনে আসো। ওহাসি পিছন থেকে কালিমা পড়ছেন। নবীজির চাচাকে যে টুকরো টুকরো করেছিলেন, ওহাসি ভয় পাচ্ছে যে আজ মনে হয় নবী মেরে ফেলবেন। প্রতিশোধ যদি না নেন, ভাইজানেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শোনেন। যাদের দল এখন ক্ষমতায় যাওয়া ভাব, যাদের দল এখন ক্ষমতায় যাওয়া ভাব, যারা মনে করছেন আগামীতে আমরা ক্ষমতায় যাব, আপনাদেরকে বলি যদি প্রতিশোধ না নিয়ে যদি ক্ষমা করে দেন মানুষকে, আপনি দেখবেন আপনাদের ক্ষমতা অনেক দিন থাকবে। আর প্রতিশোধের আগুন যখন জ্বালাবেন, আমি ওকে মারবো ও আমাকে মারবে, তখন দেখবেন ধ্বংস হয়ে যাবে। প্রতিশোধের আগুন শুধু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ছোটখাটো জিনিসগুলোকে ক্ষমা করে দেন, দেখেন আপনি অনেক ভালো থাকবেন। নবীজি মক্কা বিজয় করার পর আর কোনোদিন পরাজিত হয় নাই। মক্কা বিজয় করার পর আর নবীজি কোনোদিন পরাজিত হয় নাই। এই জন্য কেন হয় নাই? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমা করেছিলেন, ক্ষমার অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন বেদুইন এসে মসজিদের মধ্যে প্রস্রাব করেছে। বেদুইনকে আমরা হলে বললাম না বেদুইন তোর কল্লা কেটে ফেলবো, মসজিদের মধ্যে প্রস্রাব করেছে। হযরতে ওমর বলে তরবারি দিয়ে ওরে আগে কেটে নেই। হযরতে ওমর যখন তরবারি ধরেছে, আল্লাহর নবী বলেছে ওমর তুমি থামো, তোমার তরবারির চাই আমার আদর্শের দাম বেশি। হযরতে ওমরকে বললেন ওমর তুমি থামো। বেদুইনকে বললে এই শোনো, তুমি যে মসজিদের মধ্যে প্রস্রাব করলে, এখানে তো আমরা ইবাদত করি, এখানে তো আমাদের ইবাদতের জায়গা, এই জায়গায় কি তুমি ভালো কাজ করেছো? তখন বলেছে আহারে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালো ব্যবহার। সাথে সাথে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন লা ইলাহা আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে মেহমান হিসাবে অনুরোধ করছি, ভিতরে মানে বসেন, বরকত হবে। আপনাদের বেশি সময় কষ্ট মানে দেব না, আপনারা একটু মানে ভিতরে মানে বসেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির এই আদর্শগুলো আমাদের জীবনের পরতে পরতে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। আপনি সব মানুষের জন্য রহমত, আপনি নারীর জন্য রহমত। কারণ হলো নবী বলেছেন, যার কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে যদি কেউ ভালো পাত্রের সঙ্গে বিবাহ দেয়, ওই কন্যা সন্তান তার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ আমরা মানবো কি মানবো না? মানবো কি মানবো না? আমার জীবনে নবীর আদর্শ বাস্তবায়িত যদি করতে পারি, আমার জীবনে আর কোনো ভয় নাই, আমার জীবনে আর কোনো চিন্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতের যে ওয়াদা করেছেন ওই জান্নাত দিবেন। কোন জান্নাতের ওয়াদা করেছেন? যে জান্নাতের তল দেশ যে নহর প্রবাহিত হবে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহু আকবার। এখন আপনাদের জান্নাত সম্পর্কে আমি কিছু কথা শোনাবো। কি সম্পর্কে? জান্নাত সম্পর্কে শুনবেন। কিন্তু জান্নাত পেতে হলে আপনাদের কি করতে হবে জানেন? এই যে আমার ভাইজান মানে এসেছে, আল্লাহ যে এখানে আসবে আমি তাদের জন্য আজকে প্রাণ খুলে দোয়া করব, তাদের জন্য প্রাণ খুলে। আর যারা এই ময়দানের সঙ্গে বেয়াদবি, কোরআনের ময়দানে বেয়াদবি করলে এটার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কোরআনের ময়দান, এটা এখানে কোরআন থেকে আলোচনা হচ্ছে। দে ভাইজান বলেছে আপনি যতক্ষণ পান কন। ভাই একটা পাইছি, আমার মনের মতো ভাই। আসেন কোলাকুলি করি ভাই, আসেন আসেন। মনের মতো ভাই একটা পেয়েছি, আমার ভাই। এখন আমরা, আচ্ছা, ঝিনুকের মধ্যে মুক্তা হয় কখন বলেন? ঝিনুক কোথায় থাকে? গুরুত্বপূর্ণ আলোচনা। ঝিনুক সমুদ্রের পানির মধ্যে থাকে। কার মধ্যে থাকে? সমুদ্রের পানির মধ্যে থাকে। কিন্তু যখন আপনার ভাদ্র মাস হয় ওই ঝিনুক উপরে উঠে আসে। সুবহানাল্লাহ বলুন। গুরুত্বপূর্ণ কথা। ঝিনুক থেকে মুক্তা পাওয়ার উপায়, ঝিনুক থেকে মুক্তা পেয়ে ধনী হব কিভাবে, এই জিনিসটা শিখে নেন। ঝিনুক পানির মধ্যে থাকে। কার মধ্যে? আচ্ছা, ঝিনুক যদি হা করে তাহলে পানি পেটের মধ্যে যাবে না। কিন্তু ঝিনুক উপরে এসে চায় কার কাছে? ঝিনুক ভাদ্র মাসের অমাবাস্যার রাত যখন হয় ঝিনুক উপরে উঠে আসে। ভাদ্র মাসের অমাবাস্যার রাত্রে ঝিনুক উপরে উঠে এসে আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ। কি বলে? আল্লাহ, আমি পানির মধ্যে থাকি, আমি যদি হা করি তাহলে আমার পানি দ্বারা কলিজা ভরে যাবে, কিন্তু আমি পানির কাছে সাহায্য চাই না, আমি সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, রে ও আমার ফেরেশতা শোনো, আমার বান্দা আমার কাছে সাহায্য চেয়েছে, কোন মানুষের কাছে চায় না। এই জন্য কোন মানুষের কাছে, আল্লাহর কাছে যেটা পাওয়া যায় কোন মানুষের কাছে চাওয়া জায়েজ নাই, জায়েজ নাই। ঝিনুক যখন উপরে উঠে ভাদ্র মাসের অমাবাস্যের গভীর রজনীতে যখন উঠে, আচ্ছা অমাবাস্যের রাত কালো না ফর্সা? কথা বলেন। ফর্সা? কালো। ফর্সা? অমাবাস্যের রাত ফর্সা না কালো? কথা বলেন। ভাদ্র মাসের অমাবাস্যের রাত সবচেয়ে কালো। ঝিনুক যখন উপরে উঠিয়ে আল্লাহর কাছে চায়, সব ঝিনুকের মধ্যে আল্লাহ মুক্তা দেয় না। কান ফেলে ফেলে শুনুন মা বোনেরা, ভাইজানেরা শুনুন, সব ঝিনুকের মধ্যে মুক্তা হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা ঝিনুকের মুখে সামান্য পরিমাণ পানি দাও। ঝিনুকের মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে ঝিনুকের ভিতরে আল্লাহ মুক্তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঝিনুকের মুক্তা হয় কখন? রাতের অন্ধকারে যখন চায়। আল্লাহ বলে, বান্দা ও আমার বান্দা, রাতের গভীর অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তুমি মোবাইলের ডাটাটা কেন অন করো?
মোবাইলের ডেটা অন করে তুমি কি দেখো ওটা দেখো না। আল্লাহ ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ ডাক দেয় হে মানুষ তুমি আমারে কেন ভুলে থাকো, আমি আল্লাহরে তুমি কেন ভুলে যাও। বান্দা তোমাকে আমি ডাকি। ও যুবক, তুমি যখন মোবাইলের ডেটাটা অন করো, ওই সময় যখন পরনারীদের ছবি দেখো, তুমি যখন অ্যাডাল্ট সাইটগুলোতে চলে যাও, খারাপ সাইটগুলোতে যখন যাও, ওই সময় কিন্তু আমার আল্লাহ অক্সিজেনের ডেটা বন্ধ করে না? করে বলেন, কথা বলেন না কেন? অক্সিজেনের ডেটা কিন্তু আমার আল্লাহ বন্ধ করেন না। অক্সিজেনের ডেটা আল্লাহ বন্ধ করেন না। আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেনের ডেটাটা যদি বন্ধ করে দিত, যুবক কিন্তু মারা যেত। কিন্তু আল্লাহ বলে অন্ধকার রজনীতে উঠে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেষ করুন।